কেভাদ্দো মতো দল কিংবা কোরাসার মতো দল যদি বিশ্ব ফুটবলে মাতাতে পারে সো বাংলাদেশ কেন নয়, বাট সেটার জন্য আমাদের পরিকল্পনা মাফিক আমাদের কাজ করতে হবে। এবং আমরা কিন্তু মানে ন্যাচারালি আমরা যেটা একদম রুট লেভেল থেকে গ্রাসরুট লেভেল থেকে আমাদের যেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি, আমরা এটাকে রাতারাতি কখনোই আমরা এটা রেজাল্ট পাবো না, আমাদের সময় লাগবে। কারণ আমরা যে শুরুটা করেছি এটার 1 বছর 2 বছর 3 বছর পরে গিয়ে হয়তো আমরা কিছুটা রেজাল্ট পাওয়া শুরু করব, 5 বছর পরে গিয়ে হয়তো কিছু রেজাল্ট পাবো। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে, বাট এখানে পরিকল্পনাটা খুব জরুরি। কারণ আমরা সবসময় আমি যেহেতু প্লেয়ার ছিলাম, আমাদের দেশে যদি কখনো কোনো নতুন কোচ এসছে তাকে বলে দেওয়া হয়েছে যে আগামী 1 মাস পরে তোমাদের সাব ফুটবল বা সাব গেমস আছে বা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে, তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে। আরে সে তো জাদুকর না যে সে চ্যাম্পিয়ন করে দিবে। এই যে মানসিকতা, এই মানসিকতার পরিবর্তনটা খুব জরুরি। সো আমরা আশা করি যে আমাদের কোচ যে ঢুলি যে স্বপ্ন দেখেছে বা আমাদের ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা যে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখা ভালো, বাট সেটার সাথে যাতে বাস্তবের মিলটা থাকে, সেই কাজটা যাতে আমরা শুরু করতে পারি সেই আহ্বানটা আমি তাদের কাছে করব। কারণ আমি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশন না, সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকে, যেহেতু আমি অ্যাজ এ স্পোর্টসম্যান আমি জানি যে কীভাবে আমরা একটি জায়গা ক্ষেত্র তৈরি করে আস্তে আস্তে করে বিল্ড করতে পারবো, নিজেদেরকে কীভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সো সেই শুরুটা আমরা সবাই মিলে করতে চাই। সেই আহ্বানটা আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সকলকে আহ্বান করছি যে আসুন আমরা সবাই মিলে আমাদের যে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য বিশ্ব মানচিত্রে একটি সুপ্রতিষ্ঠিত জায়গায় অধিষ্ঠিত করার জন্য আমি আপনাদের সবার কাছে সহযোগিতা